বর্তমানে সবচাইতে বড় নেক আমল হলো আগামীকাল 13ই নভেম্বর। কি আগামীকাল 13 নভেম্বর? কি রে, এখন পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি? হায় 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 হায়, হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না, আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না, আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে। করে হাসিনা আগামীকালের সবচাইতে বড় নেক আমল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে। প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয়, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায়। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো। আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে, যে কোনো সময় চুরি হচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর সাইড থেকে বলতেছে আমিন, চোরই বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমে যা, তারপর আমি কাম সারবো। তোর কেমন কথা? এই সময় ইমামের আমল কি? দোয়া করে পড়া, মোনাজাত করে না। এই সময় ইমামের আমল হচ্ছে, রে মুসল্লিরা তোমাদের গ্রামে কোন দিক দিয়ে চোর ঢোকে, সেই দিক দিয়ে চোর ঢুকবে, ওই দিকে 3 হাতে লাঠি নিয়ে 7 জন করে দাঁড়িয়ে থাকবে। যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তার 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। আপনারা বলেন তো চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা রে। এবার দোয়ার বদলে দাওয়া চলতেছে। হাসিনাকে 5ই আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে, ও যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। বাংলার মুসলমানে আমল করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা কারা আমল করতে রাজি আল্লাহকে দিয়ে হাত ধরে দেখান। হাত নামান। এই তোমরা মিডিয়া ফলো করে দিয়ে দিবে, মিডিয়া ফলো করে দিবে। 13ই নভেম্বরের আমল কি? বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন, বুড়া মানুষের লাঠি দরকারই হয়। জোরে কোন কথা ঠিক না? আর যুবক তোমরাও লাঠি নিবে। লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই, আমি বুঝেছি। গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল, নামা দিয়ে গাড়ি যাচ্ছে পার্কে, আমার গাড়ি পার্কিং করবে, ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই, 4-5টা কুত্তে এসে আমার ধরলো। ওরা যে কুটি লুকে আসলো জানেন, আমার এই কালো যুব্বা তখন পরে আসো, 4-5টা কুত্তে বউ বউ করে আমার কামড় দিবি। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া কুনুত পড়ি, কুত্তা লড়ে না। কুত্তা খেদানো একটা আয়াত করে না আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যেই বলছি, এক কুত্তা এসে আমার জুব্বাত মারছে কামড়। আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া দরুদ আছে, তোমার হাতও লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে দৌড় মারবে। বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে দু মুখে দোয়া দরুদ রাখা যাবে না, নেক আমল হলো হাতে লাঠি রাখা লাগবে। এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাখতে যদি সরে যায়, কি লাগবে রে? খালি টাইম নাই ভাই রে, কি কর্ম। মাগরিব আর হবে না তো, দিনের মাহফিল সেই বুঝে আমাকে দাওয়াত দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনে নেওয়া সালেহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা বলেন তো, হাসিনার ওই যখন 96 সালে আসলো, তখন কিন্তু একটা হকক হাসিনা জেলত বন্দি করছিল। তার নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হককে জেলে বন্দি করলো। তারপরে আবার যখন হাসিনা এই যে পরের, এটা হলো 18 সালের পরে যখন ক্ষমতাটা আসলো, তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক, যেরকম কি হক, মামুনুল হক জেলত তুলল। আল্লাহ কোরআনে বলছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। যে অবস্থায় থাকি দেখেন, হাসিনার 15.5 বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি, ডাইরেক্ট বলবার পারিনি, অ্যাঙ্গেলে বার দিছি। আপনাদের পাশে আইমা কি খাসবারটা, হ্যাঁ আমি ছিলাম না। আমার একজন লোক বলতে, হুজুর আজকের যিনি প্রধান অতিথি, এই কিন্তু একেবারে গোড়া আওয়ামী লীগ, এই কিন্তু গোড়া আর মরুক সারা 500 কৃষ্ণ মরুক।
যেতে চাই যাক। আমার কানে কানে বলতেছে, হুজুর ইকে তো ঘোড়া অমিলিক ওয়াজ, কিন্তু আপনি ক্যালতারা করা লাগবে। আমি তো এখানে তেজত যাই, কি করা লাগবে সেটা আমার জানা আছে। দরকার কথা দেখি না, আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলিনি, কিন্তু অ্যাঙ্গেলে কুরবানি দিছি। মনে আছে আপনাদের? তার মানে বোঝা গেল যে অবস্থা আপনি থাকেন না কেন, হকের কথা বলতে হবে। ডাইরেক্ট যদি বলবার না পারেন, অ্যাঙ্গেলে মার দেওয়াই লাগবে। দরকার কথা সবর। আল্লাহ সূরা 4 নম্বর বিষয় হচ্ছে হক কথা বলবার গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে, তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে। আপনার বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই? কখন বিপদ হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবাহানা। এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময়। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। কোনোদিন যে হয়নি, এবার প্রথম বুঝছি না। এই ব্যথাকে এত কষ্টকর মনে করতেছে, মরে দেবি, বিষ খাবি, গলার দড়ি দিবি। দাদি নেনি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে এনে যায়। কিসের চিল্লাচিল্লিরা কয় এত কষ্ট সহ্য করার পারতেছে না দাদি, আমি মরে যাবো, গলার দড়ি দেবো। দাদি নানি কয় এই কষ্ট আমাকেও হচ্ছে, তুই জানিস না দেখে প্রথম চিল্লাচিল্লি করতেছিস। ঘরের মধ্যে নিয়ে যায়, চিৎ করে শোয়া দিয়ে নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অতা সবে সবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে? বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন ঠিক কিনা? এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য দিই। দাদি বলতেছে দাঁতের উপর দাঁত দে। দাঁতের উপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে। এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মার টান। মার টান যেই বলেছে, সন্তান টান দিয়েছে, এত বেশি ব্যথা হয়ে গেছে, মা ব্যথার বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পায়। যে হুঁশ ফিরে পাইছে, হাত দিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে। দাদি নানি তিরস্কার করে বলে লাথি মার, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? একে লাথি দিয়ে ফেলে দে। মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশে 15.5 বছর হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে, প্রসব বেদনার মতো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 সালের 5ই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে। জোরে কোন কিসের জন্ম হয়ে গেছে? এই সন্তান যখন বুকে পাইছি, তাহলে আর আমরা কষ্ট করব না। আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব, এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব। কারণটা কি? এক কথা বলেন জানি না। কারণটা কি জানেন? আপনারা জানেন? তাহলে জানি না বললে শরম কি? আমাকে এই কাহালুর থেকে নিয়ে এসেছেন কি জন্যে? আমার চেহারা দেখার জন্য? এই জানার জন্য তো খালি শুনলে হবে না, তো জানা লাগবে। শুনে যাবেন আজান দিছে, আমার ভাষা আফসোস করে বললো যারা বেনামাজি তারা উঠে গেছে। আপনি বলেন তো আল্লাহ রাসূল কি বলেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের। জোরে কান কি কাফের? ডাইরেক্ট। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, কঠিন হাদিস, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। যারা আসরের নামাজ পড়েন নাই, আবার ওয়াজ শুনবার আছেন, আপনি কি মাল? আজান দিয়ে চলে যান, ওয়াজের সময় বসেন। এই মিডিয়ার ভাইদেরকে বলতেছি, এরাও নামাজ পড়ে। হ্যাঁ, 2-1 পড়ছে, যাকে সাইদ নামাজের মতো তারা সাইডে গল্প করতেছে, হুজুর আজ কি ওয়াজ করবে? হুজুরের ওয়াজ দিয়ে তোমরা ব্যবসা করো, অথচ হুজুর নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো না। এই মিডিয়ার কারণে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? এরা কিন্তু ইসলাম প্রচারের জন্য মিডিয়া না,
এরা দ্বিতীয় তৃতীয় বক্তার ওয়াজ কিন্তু তোলে না, তোলে খালি প্রধান বক্তার। কি আর কি মারো, এদের কারণে এই সাইটের লোকগুলো হাতের মধ্যে দেখতে পাচ্ছে। এই মাইকারা এই আওয়াজ হয় না। আশ্চর্য কথা, আজান দিলে সরা যায়, একমাত্র শয়তান ছাড়া কেউ যায় না। ধরে কথা বলেন না। আজান শুনলে শয়তান ভয় পায়। যে মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, ওই পিছন দিকটা বাতাস ডাক দিয়ে দৌড় মারে। আমি দেখলাম কতগুলো মারলো দৌড়। আল্লাহ তাআলা জিনের বাদ দিয়ে মানুষের কথা কেন বললেন? কেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে আপনারা বলেন তো, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এ কথা কোথায় আছে? আল্লাহ কোরআনে বললেন, চারটা শপথ করলেন আল্লাহ। অতীন, ওয়াসাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা শপথ করে আল্লাহ মানুষের কথা বললেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিয়া যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ কখনো চায় না। আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ মানুষকে কত ভালোবাসে? ভালোবাসার কথা তো বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট কথা শুনি। ইবলিস শয়তান যখন আদমকে সেজদা করলো না, এই সময় আল্লাহ খুবই রাগ করলেন। আল্লাহ রাগ করে বললেন, ইবলিস আমার আদমকে সেজদা করলি না কেন? আমি আল্লাহ অর্ডার করলাম উসজুদু লি আদামা, আদমকে সেজদা কর, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছিল যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এই কারণে আমি আদমকে সেজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার কইছেন আমাকে যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো, এটা প্রশ্ন সাইজ হলো? ইবলিস বলতেছে, প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ বলেন, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ যে কপাল দিয়ে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, সেই কপাল দিয়ে আদমকে একটা সেজদা করিনি। কয় লক্ষ বছর সেজদা করছি? 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দেখেন একটা সেজদা আদমকে করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছর সেজদার খবর কি? কত বছর আল্লাহ করছে? আর আদমকে কত বছর করিনি? বছর। তাহলে একটা সেজদা করিনি। তাহলে আপনার যে সেজদা করলাম 6 লক্ষ বছর, তার খবর কি? আল্লাহ বললেন, ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই ওয়াজ শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসে না, আপনার সুবহানাল্লাহ কখন করবেন? কি বুঝলেন? আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই আল্লাহ ক্ষতির কথা বলতেছে, যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না, আল্লাহ ইস্তেসনা করলেন ইল্লা শব্দ দিয়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যত সুন্দর আমল করেন
ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন হবে? এক লোক নামাজের মধ্যে বলল ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন। এই লোকটার ইমান আছে কিনা এই গজল দিয়ে দেখেন তো। ওই নামাজ পড়ে আবার গজল গাইতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নামাজের মধ্যে কি বলছে? ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন। তাহলে সেই লোকটা দয়াল বাবার কাছে খালি হাতে ফিরবে না। ওই লোকটা যতই নামাজ পড়ুক আল্লাহর দরবারে কবুল হবে, যতই রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, ঈমান যদি না থাকে তাহলে তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে সর্বপ্রথম আল্লাহ যেই বিষয়ে আলোচনা করতেছেন এই বিষয়টার নাম হলো ঈমান। জোরে বলেন, নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বানানো হয়েছে, সেই ঈমান সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেন। তখন নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, এটা সহজ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, কিন্তু শুধু জবানে বললে হবে না। কি করতে হবে? তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে, কলিজার ভিতরে সেট করা লাগবে। আপনারা বলেন তো, কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে এই মুসলমানের চরিত্র কেমন হবে? কদ্দূর ভালো? আমি একটা ঈমানদারের কথা বলি, আপনারা অবশ্য নাম বললে সবাই এই হুজুরা কি রে, কি হুজুর? আচ্ছা যা যা যা, এরকে বড় হুজুর ডাকতেছিল, আমাকে হুজুরের খাওয়া আছে। এরকে বড় হুজুরকে জানেন? এদেরকে যারা লেখাপড়া করায়। কারণ আমার নিজস্ব হাফেজি মাদ্রাসা আছে, এ আমার ভাস্তারও আছে। একটা মাদ্রাসা হলো পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমি একদিন এক ছাত্রকে বললাম যে আমার একটা টুপি ময়লা হচ্ছে, একটু পরিষ্কার করে দে। এই হুজুরের অনুমতি লাগবে, মানে ওর যে হুজুর তার অনুমতি লাগবে। আরে পাগলা, তোর হুজুর আমাকে দেখলে ভয়ে থরথর করে, তাই না? হুজুরের অনুমতি ছাড়া আপনার টুপি ধুয়ে দিতে পারবো না। মানে ওর মাদ্রাসার হুজুরকে ওই এত বড় জানে আর কোনো হুজুর নেই, মানে আমরা কোনো হুজুরই না। এখনো আর বড় হুজুর ডাক দিয়েছে, কথা মানে 100 বার ঠিক। তো ব্যাপারটা হলো, শোনেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? এই লোকটাকে উকিল বলতেছে। তাসদিক বিল জানান কাকে বলে এটা বোঝানোর জন্য বলতেছি। উকিল বলতেছে, স্যার আপনার বাঁচার একটা উপায় আছে। আপনার তো ফাঁসি কার্যকর হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। এই জন্যে আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন। শুধু মুখে যদি ঈমান থাকতো, ও বলতো তাই রে ভাই বাঁচা লাগবে, কিন্তু ঈমানটা মুখের মধ্যে না, ঈমানটা আছে কলিজার মধ্যে। ধরে কার মধ্যে? এই কলিজার মধ্যে ঈমান থাকার কারণে মতিউর রহমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে হবে, আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3জন ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যারা ক্ষমতার থাকতে নিজেরা মারা যায় তাদের কাছে কোনো ঈমানদার জীবন ভিক্ষা চাই না। তখন উকিল বলতে, স্যার এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আমাদের বগুড়াতে ভাষাটা গোয়ার্কি। গোয়ার্কি মানে কি? এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। তাসদিক বিল জানান কারে খায় দেখেন, আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হলেই তো মৃত্যু হবে, আপনার মৃত্যু কেন হবে না? মতিউর রহমান নিজামী তখন কোরআন থেকে তেলাওয়াত করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে 13 বছর হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলতেছে, আমি বললাম তারা জীবিত। তোমাদের সাধারণ মাথা এটা বোঝে না। অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, ফাঁসি হয়নি পাগলা, তোর মৃত্যু হবি। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ শোনেন। তাসদিক বিল জানান
কলিজার মধ্যে ইমানটা আমাদের বাংলাদেশের লোকের খুবই কম। কলিজার মধ্যে ইমান যদি আনতে চায়, এটা বর্তমান সংবিধান দেওয়া হবে না। যে সংবিধান চলতেছে এই সংবিধান দিয়ে কলিজার মধ্যে আল্লাহর ইমান থাকবে না। দেখবেন খুবই ইমানদার, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া কেমনে বেঁচে থাকবো, এই সবসময় আল্লাহ আল্লাহ বলতেছে। ওই লোকটা জোহরের নামাজ পড়বে আপনাদের এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে। কোন নামাজ পড়বে? নিয়ত করেছে, সামনে কাতারে পড়েছে, নিয়ত ভালো। কিন্তু সমস্যা হলো ওর পাওয়ার 2000 টাকার জুতে আছে। এখন মসজিদের দরজা দিয়ে চিন্তা করতেছে জুতে থুইয়া সামনে কাতারে যাব। তখন আর ইমান বলতেছে জুতে থুইয়া সামনে যাবি, আসলে দেখবি জুতে নেই। মানে বর্তমান যে ইমানটা আছে এই ইমানে বলতেছে জুতা থুইয়া সামনে যাবি, আসে দেখবি জুতে নেই। তাহলে কি করব ভাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে হাতত নে। যেই জুতা পাওয়ার দিয়ে গোটা 5 বিবি ভিড়েছে, যেই জুতার তলাত কত ময়লা আছে, আর সেই জুতা হাতত দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যখন ঢুকতেছেন জুতা কেন? তখন বলতেছে ভাই রে চোরেরও ভয়। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি থাকে তাহলে তাসদিক বিল জানান কোনোদিন আদায় হয় না। আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে, কোনো চোরের ভয় মুসলমানের কলিজায় থাকবে না। এখন চোরের ভয় থেকে যদি আমরা মুক্তি চাই, বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। এখন আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক, এটা কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে আমরা লাথি দিব, আল্লাহর কোরআনকে আগামী সংসদে আমরা নিয়ে যাবো। যে সংবিধানের মধ্যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলা লাগবে ভাইজান। গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি। আপনারা তো আগেকার দিন ধরে আছেন। আগের দিন বাদে গেছে, আগের দিন আর করেন না। গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ আমাদেরকে যা দেখাচ্ছে সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান কোরআনের বাংলাদেশ সব আমরা দেখলাম। খালি ধোকা, খালি গোজামি। এবার এমন কিছু আমরা দেখব যার মধ্যে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ একটা কথা বললেন, এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, তাহলে খুব একটা সমস্যা হতো না। কিন্তু আল্লাহ যে বললেন হুদাল্লিন, এই জায়গায় সমস্যা। মানে মুত্তাকি ছাড়া এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করতে পারবে না। যারাই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চায় তাদের শর্ত হওয়া লাগবে মুত্তাকি হওয়া। ধরে কোন কি হওয়া? আপনারা তো শুনতেছেন আবু জেহেল কি কোরআন শোনার দিক দিয়ে কমজোরি ছিল? সারা রাত, আপনারা তো দিনের বেলায় টাইম পান, ওই সারা রাত দাঁড়িয়ে চোরের মতন কোরআন শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ ধরে গেল, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো সামনে থেকে আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না মনে করেন শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে মারাত্মক কথা রে, তুই যে কথা কইলে কথা তো আমিও বুঝি, কিন্তু এটা ধরলে সমস্যা আছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান দূরে আসলো, কাছে দিয়ে আইছে, কান আমার মুখের কাছে। আবু সুফিয়ান বলে কি বলবেন নেতা? বলে গুরুত্বপূর্ণ কথা। কান যেই মুখের কাছে দিতে ফিস করে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তুই আর আমি যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবে না। আসল নেতা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা।
আজও বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয়, আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে, এদের নেতৃত্ব টিকবে না বলে এই কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। কারণ জানে আমরা মানুষের মাথা কাঁঠাল ভাঙ্গে খামো, 5 বছর পর পর যাবো গরিবের বন্ধু সমাজসেবক জনদরে দিব। বাবা রে, এক আসরের নামাজ 2 বার পড়বি, চামচা ঘুরতে দেখে নামাজ 2 বার হলো, ভোটের আগে অসুবিধা নেই, মাথার টুপি দিবি, হাতর দিবি, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফকিরক দেখে গাড়ি ব্রেক করবে। ড্রাইভার বলতে, স্যার গাড়ি ব্রেক কেন? বলে ওই যে মানুষ আসতেছে। না স্যার ওটা তো ফকির। আরে পাগলা, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। গাড়ির থেকে নামে ফকির সালাম দেবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির চারিদিকে টাকা বলে, বাবা তুমি কাকে সালাম দিলে? কেউ তো নেই। বলে আপনাকে দিলাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। সারা বাটপাড়ের দলেরা এরাই কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কার কথা ঠিক কিনা কথা বলে? এরা হলো আবু জেহেলের দোসর। এই জন্য আল্লাহ কেবাজিনি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। সূরা আসরের 1 নম্বর বিষয় ইল্লাল্লাযীনা আমানু। ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। খুব খেয়াল করবেন আমল। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই পুস্কাকে সিজার করো করে আমার সামনে বসে, তুই থাকবো না যাবো। এমনি সময় কোন দিক থেকে কোন দিকে যাই, 4টা বিষয় বলে তারপর আমি মগরিবের আযান হবে, অসুবিধা নেই। আমার ঘড়ি কাছে আছে, সময় মতো কাজ হবে ইনশাআল্লাহ। তো ভাই যেটা বলতেছিলাম যে আমল বিল আরকান, আপনারা বলেন তো আমার ওয়াজ শেষ হলে কোন নামাজ? আরো জোরে বলেন। মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। এই মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তুলে দেখেন। হুজুর আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, ঈমানদার বুঝাইতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ। ধরে কথা ঠিক করে। আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন, 13 বছর। নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। কয় বছরে? 10ম বছরে নামাজ পাইছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী কোরআন শরীফ পড়ে আর বলে, আল্লাহ নামাজের কথা যেখানেই বলেন সেখানে আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তা আমি নামাজ কায়েম করব কিভাবে? মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নেই। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েমের পরিবেশ আপনাকে দেওয়া হবে। হিজরত করার পরে যখন মদিনাত গেলেন, মদিনা যখন রাষ্ট্র ঘোষিত হলো, তখন আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন চালু করতে হবে। খালি নামাজ পড়তেছে, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, নামাজি বেনামাজি একসাথে খায়, একই হাড়ির মধ্যে নামাজি বেনামাজি। ওরে বাবা রে, ইয়ারকি মারে, ইমানদারের কোন ইয়ারকি চলবে না। রাসূল বলেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এরপর আল্লাহ সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল মানে যে আমলের দলিল আছে। জোরে কোন কি আছে? কথা কয় না। খুবই আমল করে, সারা রাত সারাদিন লোকটা আমল করে, কিন্তু নবীর সাথে মিলতেছে না। কার সাথে? আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরাই। কার নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরাইছে। ঘুরে দেখে একজন সাহাবীর চোখ রক্তের মতো লাল। তো আল্লাহ রাসূল বললেন, সাহাবী আবু বকরের চোখ সাদা, আমি নবীর চোখ সাদা, ওসমানের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে আপনার পিছনে এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমের নিয়ত করলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার পরে আমার মরার এত ভয় হলো, আমি আর ঘুমাতে পারলাম না। আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, খালি তওবা করছি, কান্নাকাটি করছি, ঘুম পাড়িনি। এই ঘুম না পড়ার কারণে, তওবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। নবী কি বললেন? এখানে এক ভাই বলছে আল্লাহু আকবার না, আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা সারা রাত ইবাদত করছে, সারা রাত কোরআন শরীফ পড়ছে, সারা রাত কান্নাকাটি করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলে কেন? আল্লাহ রাসূল বললেন এই ইসলাম ওই কুটি পালো, এই ইসলাম তো নবীর ইসলাম না। আমার ইসলাম হলো এশার নামাজ পড়ার পরে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমি নবী আমার বউ নিয়ে ঘুম পাড়ি, আর এই আমার সাহাবী হয়ে সারা রাত কান্দে। এই ইসলামী কুটি পালো কি খান মাতা কুমুর রাসূলু ফাখুদুহু। আমার নবী যা করছেন তার বেশি করা যাবে না। কথা কন না ভাই, তার বেশি করা যাবে না। আল্লাহ নবী বললেন কেরে সাহাবী, তুই যখন ঘুমের মধ্যে যা ঘুমের দোয়া পড়া মৃত্যুর কথা খেয়াল হলো, তুই কবরের ভয় মৃত্যুর ভয় করলি, তোর বউয়ের খবর কি? তোর কি বউ নায়িকা আছে হুজুর? তো তোর বউ বউ আমার কয়েকবার ডাকছে, আসো গো একসঙ্গে। এই কিসের ঘুম রে? মৃত্যু যে কোনো সময় হবে, কিসের ঘুম? আল্লাহ রাসূল বলছেন পাগল হয়েছ? ইসলামের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। আমি নবী যেটা দিব সেইটাই তোমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল কারে কয়? সব আমল নেক আমল হয় না। নেক আমল আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেগুলো করা হবে এইগুলো হলো নেক আমল। বর্তমানে সবচাইতে বড় নেক আমল হলো আগামীকাল 13 নভেম্বর। কি আগামীকাল 13 নভেম্বর? কি রে, এখন পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি? হাই 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 হাই, হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না, আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না, আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে। করে হাসিনা আগামীকালের সবচাইতে বড় নেক আমল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে। ধরে প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয়। আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায়। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো। আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে, যে কোনো সময় চুরি হচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর সাইড থেকে বলতেছে আমিন, চোরই বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমে যা, তারপর আমি কাম সারবো। তোর কেমন কথা আছে? এই সময় ইমামের আমল কি? দোয়া করে পড়া, মোনাজাত করে না। এই সময় ইমামের আমল হচ্ছে রে মুসল্লিরা, তোমাদের গ্রামে কোন দিক দিয়ে চোর ঢোকে সেই দিক দিয়ে চোর ঢুকবে, ওই দিকে 3 হাতে লাঠি নিয়ে 7 জন করে দাঁড়িয়ে থাকবে। যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তার 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। আপনারা বলেন তো চোর আমিন কবি? চোর কবি ওরে বাবা রে, এবার দোয়ার বদলে দাওয়া চলতেছে। হাসিনাকে 5 আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে। ও যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। বাংলার মুসলমানে আমল করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা আমল করতে রাজি আল্লাহকে দিয়ে হাত ধরে দেখান। হাত নামান। এই তোমরা মিডিয়া ফলো করে দিয়ে দিবে, মিডিয়া ফলো করে দিবে। 13ই নভেম্বরের আমল কি? বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন। বুড়া মানুষের লাঠি দরকারই হয়। ধরে কোন কথা ঠিক না? আর যুবক তোমরাও লাঠি নিবে। লাঠি নেওয়ার যে কি সুযোগ রে ভাই, আমি বুঝেছি। গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল, নামা দেয় গাড়ি যাচ্ছে পার্কে, আমার গাড়ি পার্কিং করবে। ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই, 4-5টা কুত্তে এসে আমার ধরলো। ওরা যে কুটি লুকে আসলো জানেন, আমার এই কালো যুগবা তখন পরে আসো, 4-5টা কুত্তে বউ বউ করে আমার কামড় দিবি। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া কুনুত পড়ি, কুত্তা লড়ে না। কুত্তা খেদানো একটা আয়াত করে না আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াত যেই বলছি এক কুত্তা এসে আমার যুগবাত মারছে কামড়। আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া দরুদ আছে, তোমার হাতত লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে দৌড় মারবে। বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে মুখে দোয়া দরুদ রাখা যাবে না, নেক আমল হলো হাতে লাঠি রাখা লাগবে। এই
ওয়াজটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাত্রে যদি সরে যায় কি লাগবে রে? খালি টাইম নাই ভাই রে, কি কর্ম মাগরিব আর হবে না তো, দিনের মাহফিল সেই বুঝে আমাকে দাওয়াত দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনে নেওয়া সালেহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা বলেন তো, হাসিনার ওই যখন 96 সালে আসলো তখন কিন্তু একটা হকক হাসিনা জেলবন্দি করছিল, তার নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হককে জেলে বন্দি করলো। তারপরে আবার যখন হাসিনা এই যে পরের, এটা হলো 18 সালের পরে যখন ক্ষমতাটা আসলো, তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক, যেরকম কি হক, মামুনুল হক জেলে তুলল। আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। যে অবস্থায় থাকি রাখেন হাসিনার 15.5 বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি, ডাইরেক্ট বলবার পারিনি, অ্যাঙ্গেলে বার দিছি। আপনাদের পাশে আইমা কি খাসবারটা, হ্যাঁ আমি ছিলাম না, আমার একজন লোক বলতে হুজুর আজকের যিনি প্রধান অতিথি এই কিন্তু একেবারে গোড়া আওয়ামী লীগ, এই কিন্তু গোড়া আর মরুক সারা 500 কৃষ্ণ মরুক যেতে চাই স্যার। আমার কানে কানে বলতেছে হুজুর ই কিন্তু গোড়া আওয়ামী লীগ, ওয়াজ কিন্তু আপনি ক্যালতারা করা লাগবে। আমি তো এখানে তেজত যাই, কি করা লাগবে সেটা আমার জানা আছে, জোরেকার কথা দেখি না। আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলিনি, কিন্তু অ্যাঙ্গেলে কুরবানি দিছি, মনে আছে আপনাদের? তার মানে বোঝা গেল যে অবস্থা আপনি থাকেন না কেন হকের কথা বলতে হবে। ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেলে মার দেওয়াই লাগবে, জোরেকার কথা সত্যি। ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সূরা 4 নম্বর বিষয় হচ্ছে হক কথা বলবার গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে। আপনার বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই? কখন বিপদ হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবাহানা। এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময়। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। কোনোদিন যে হয়নি, এবার প্রথম বুঝছি না। এই ব্যথাকে এত কষ্টকর মনে করতেছে, মরা দেবি, বিষ খাবি, গলার দড়ি দিবি। দাদি নেনি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে এনে যায়। কিসের চিল্লাচিল্লিরা কয় এত কষ্ট সহ্য করা পারতেছে না দাদি, আমি মরে যাবো, গলার ধরে দেবো। দাদি নানি কয় এই কষ্ট আমাকে হচ্ছে, তুই জানিস না দেখে প্রথম চিল্লাচিল্লি করতেছিস। ঘরের মধ্যে নিয়ে যায়, চিৎ করে শোয়া দিয়ে নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে? বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন ঠিক কিনা? এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য দিই, দাদি বলতেছে দাঁতের উপর দাঁত দে। দাঁতের উপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে। এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মার টান। মার টান যেই বলেছে সন্তান টান দিয়েছে, এত বেশি ব্যথা হয়ে গেছে, মা ব্যথার বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পায়। যে হুঁশ ফিরে পাইছে হাত দিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে। দাদি নানি তিরস্কার করে বলে লাথি মার, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? একে লাথি দিয়ে ফেলে দে। মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশে 15.5 বছর হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে, প্রসব বেদনার মতো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 সালের 5ই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে। জোরে কোন কিসের জন্ম হয়ে গেছে? এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না। আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব, এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলায় আজকের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই ফাউন্ডেশনকে লক্ষ্য করে মাহফিল করেছে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন